তো সুন্দর কালার এসছে। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু কিরকম লাগবে। ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার একটু হালকা গরম পানি দিয়ে দেব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিলেজ ব্লগ উইথ ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ, গতকালকেও বৃষ্টি হয়েছে। তো আজকে সকাল থেকে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, এখনও বৃষ্টি হচ্ছে। এই যে পুকুর পাড়ে আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়তেছে টিপটাপ করে, আবার মাঝে মাঝে জোরেও আসতেছে। তো আমি যদি আপনাদের এখন জমির দিকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন যে কিছুদিন আগে, অর্থাৎ 4-5 দিন আগে আমি দেখেছিলাম যে এই জমিগুলোতে এক ফোঁটাও বৃষ্টি ছিল না এবং জমিগুলো ফেটে চৌচির হয়ে গেছিল। তো এখন সেই জমিগুলোতে সব জায়গায় মোটামুটি হলো বৃষ্টি জমা হয়ে গেছে। তো হয়তো আর কিছুদিনের মধ্যেই এগুলোতে চাষ শুরু হয়ে যাবে। এগুলো বাড়ির কাছে জমি, এই জন্য এগুলোতে একটু পানি বেশি, তবে দূরের জমিগুলোতে এখনো তেমন পানি জমা হয়নি। তবে আশা করি হয়তো আর 2-1 দিনের মধ্যেই আরও বৃষ্টি হবে। আকাশে প্রচুর মেঘ আছে। আর খবরে শুনলাম যে 4-5 দিন ধরে বৃষ্টি হবে। আর এই 4-5 দিন যদি বৃষ্টি হয়, আশা করি বর্ষাকাল পুরোপুরি শুরু হয়ে যাবে, আষাঢ় মাসের প্রায় শেষ পর্যায়ে। আর গতকালকে এই গাছগুলো কেটে রাখছিলাম যে এগুলো সাইজ করে নিব, কিন্তু বৃষ্টির কারণে আজকে সাইজ করা হলো না। এই যে দেখুন, এগুলো কেটে নিয়ে রেখে দিছি খড়ি করব বলে। তো এখন বাসায় যাই, বৃষ্টির দিনে একটু দ্রুত রান্না করতে হবে। তো বন্ধুরা, সকালের সব কাজ করে এখন একটু খেতে বসলাম। চা মুড়ি খাবো। তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, তার মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি। মিম এখানে ইয়ে আছে, হ্যাঁ, চানাচুর। চানাচুর দেবো। আর একটু মুড়ি দাও, আর একটু দাও। হ্যাঁ, আর ওদিকে আম্মু চা করে থুইছে। সরিষার তেল দিয়ে দিই। রাহান, তোমার কাপ কোনটা? এই যে এখানে আমাদের 4 জনের 4টা কাপ। এটা রায়হানের, এই যে এইটা। মুড়িগুলোকে এবার ভালো করে মেখে নিচ্ছি। তেল, পেঁয়াজ, কাঁচা মরিচ, চানাচুর সবকিছু দেওয়া হয়ে গেছে। হ্যাঁ বাবু, ঝাল আছে দেখে শুনে খাও। হ্যাঁ, এই কাঁচা ঝালগুলো তোমার যদি মুখত পড়ে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার, ঠিক আছে? হুম, বৃষ্টির দিনে সকালবেলা চা মুড়ি খেতে ভালো লাগে। আবার বৃষ্টি চলে আসলো। এটা রাহান বাবুর। সাপার নানি কই বাবু? সাপার নানি কই? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দুইটা নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে ব্রয়লার মুরগির মাংসের ভুনা করব, আর তার সাথে আলুর ভাজি করব। আলুর ভাজিটা একবারে আলু কুচি কুচি করে করব। আর এখন আমি এই কারণেই পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আম্মু ওদিকে সব রকমের মশলা বেটে নিচ্ছে, টাটকা মশলা। তো আমি পেঁয়াজ রসুন সব কেটে নিই, তারপরে আমগুলো কাটবো, আম্রপালি আম। আর রান্না বান্নার পরে আনারসটা কাটবো। ভাইয়া কি খাবে এটা? তুমি ধরো না। থাক, পড়ে যাবে রায়হান বাবু, তুমি পড়ে যাবা। থাক, বসে থাকো। তোমার আবুর কাছে যাও, আবুর কাছে যাও। মুরগিটা তো মিম ইয়া করা লাগবে, একটু বাইসে পোড়ানো লাগবে। তারপর কেটে নেব। রায়হান, তুমি ওই আনারসের দড়িটা খোলো তো। কি ভাবে বাঁধে দিছে রে? দড়ি দড়ি কি করবা দড়ি? বন্ধুরা, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন এই পেঁয়াজ গুলো আম্মুকে দিয়ে দিব। আর আম্মু সব রকমের মশলা বেটে নিচ্ছে। এখন আমি এই মুরগিটা বেছে নেব, বেছে পুড়িয়ে তারপরে কেটে নেবো সাইজ করে। তো বন্ধুরা, আব্বু মুরগিটা পুড়িয়ে দিল, তো এখন এটা কেটে নেবো।
সুন্দর করে আগে বাইসা নাও মিম। হ্যাঁ, পা গুলো আগে বেছে নিচ্ছি। অনেক সুন্দর করে পুড়ে দিছি আজকে। বৃষ্টি তো একবার করে আসতেছে যাচ্ছে, আজকে মানে সারাদিন এভাবে ধরে থাকবে বৃষ্টি। বন্ধুরা, আবার বৃষ্টি আসছে, তো এখন আমি ছাগলটাকে আনতে যাবো। আম্মু এই মুরগিটা কেটে নিই, কারণ আমি আস্তে আস্তে কাটতে হলে আরো অনেক দেরি হয়ে যাবে। আমি ছাগলটাকে নিয়ে আসি, আম্মু কেটে নিক মুরগিটা। আমার আলু কুচি কুচি করে নেওয়া হয়ে গেল ভাজির জন্য, আর ওদিকে আম্মু গোস্ত গুলো কেটে নিয়েছে, তো এখন রান্না করতে বসে যাবো। রান্না শুরু না করতে আগে খাওয়া শুরু মিম। সবকিছু জোগাড় করে নিয়ে বসে দিয়েছি, তো আমরা খাওয়া এগুলো রান্না করবো এখন। আমরা আমটা আমরা বলেছেন জি। সেরকম একবারে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি এখনো থামছে না, বৃষ্টি হতেই আছে। ব্রয়লার মুরগির গোস্ত রান্নার জন্য তেল দিয়ে দিলাম, আর এখানে পেঁয়াজ কুচি সহকার সব রকমের মশলা বাটা আছে। এখানে পেঁয়াজ কুচি আছে, তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর এখানে আছে সব রকমের গরম মশলা বাটা, এখানে আছে রসুন বাটা, আদা বাটা, তারপরে জিরা বাটা, সব রকমের মশলা বাটা। তো প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিই, তেল গরম হয়ে গিয়েছে। রায়হান বাবু কই মিম? ওদিকে খেলা করছে। রায়হান বাবু না থাকলে ভালো লাগে রান্না বাড়ি। শুকনো মরিচ, কাঁচা মরিচ, তেজপাতা, ডাল দিয়ে দিলাম। একবারে ভুনা রান্না হবে মিম আজকে। হ্যাঁ, পেঁয়াজ গুলো এখন একটু বাদামি কালারের মতো করে নেবো। মিম ওই আলুগুলো কি করলা? ওই আলুগুলো দেবো রায়হান বাবুর জন্য। আর ওই ঝুরি ঝুরি করে আলুগুলো ওই রাইস কুকারে সিদ্ধ করতে দিস? হ্যাঁ, ও ওই আলুগুলো, হ্যাঁ। আপনারা ব্রয়লার মুরগির মাংস দুই ভাবে রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করছি এটা একভাবে, আর আরেক ভাবে ব্রয়লার মুরগির মাংসগুলো আগে হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে তারপর রান্না করতে পারেন। কিন্তু আজকে অনেক বৃষ্টি হচ্ছে, আবার জোরে সোরে বৃষ্টি আসতে পারে, এই কারণে আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, তাই আগে ভেজে নিলাম না। তো আজকে আমি বেশি করে কষাবো, কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করবো, এই কারণে ভাজলাম না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি দেখার শুরুতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটি লাইক করবেন, আর ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, কারণ আপনারা কমেন্টস না করলে তো আমি বুঝতে পারি না যে ভিডিওগুলো কেমন হলো। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাও কমেন্টস করে জানাবেন, আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেরকম ভিডিও করার চেষ্টা করব। এবার সমস্ত মশলা দিয়ে দেবো, তারপরে ভালো করে মশলাগুলো আগে কষিয়ে নেবো। এবার পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে একবারে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, তারপরে মাংস দেবো। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, কিন্তু সুন্দর করে। আজকে তো পানি ছাড়াই মনে হয় হয়ে যাবে মিম। আপনারা যত ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন তাতে কিন্তু মাংস রান্নার স্বাদ আসবে, আর যত মশলা কষাচ্ছি মশলা কষানোরও কিন্তু একটা সুন্দর কালার চলে আসছে। মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তাই ব্রয়লার মুরগির গোস্তগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করো মিম, হ্যাঁ, এখনো কিন্তু সময় মাংস রান্নার।
এবার সুন্দর করে নাড়াচাড়া করে কষাতে কষাতে একবারে মাংসটি রান্না হয়ে যাবে। এভাবে ভালো করে কষিয়ে কষিয়ে আজকে রান্না করবো, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে ছাগলটা সকাল থেকে জমিতে বাঁধিয়ে দিতে পারেনি, কারণ সকাল থেকে বৃষ্টি, তাই এখানে পাতা দিয়েছে আমের। আর এই যে আমরা আম খেলাম, আমের চোষাগুলো আবার দিলাম। আমের চোষা আম ছাগল ভালো খায়। কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে জমিতে পানি জমা হয়ে গেছে, এই কারণে বেঁধে দেওয়া যাচ্ছে না। আবার একটু পর পরে বৃষ্টিও আসতেছে। বিকেলের দিকে যদি বৃষ্টি কম হয় তাহলে ছাগলটা নিয়ে যেয়ে আবার জমিতে ছেড়ে দেবো। কি খবর মিম? মাংসগুলো অনেক কষাচ্ছি, হাতি ব্যথা ধরে গেল কষাতে কষাতে। আর কালার এত সুন্দর এসেছে, আপনারা দেখলে তো অবাক হয়ে যাবে না, এত সুন্দর কালার এসেছে। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু কিরকম লাগবে। আকাশটা এখনো মেঘাচ্ছন্ন, বৃষ্টি আসতেছে আবার ছেড়ে যাচ্ছে, আবার একটু পরে বৃষ্টি আসতেছে। ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার একটু হালকা গরম পানি দিয়ে দেব। এবার যা কালার আসছে আর এত সুন্দর একবার ভাজি ভাজি হয়ে গেছে। রাহান, চাকে দেখবেন লবণ হয়েছে নাকি? রাহান, কয়টা কয়টা দিবে এখন? একটা গোস্ত চাকবেন না? হ্যাঁ, মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে, এবার একটু গরম পানি দিয়ে দিল। কলজা এখন না পরে ভাত দিয়ে? কই দেখি পা কই? হ্যাঁ দেখি মিম, পা নিছে নাকি? এই তো রান্না খাচ্ছে রান। একটু খেয়ে দেখছি কেমন হলো। খুবই সুন্দর হয়েছে ভাইয়া। এবার আলু ভাজি করার জন্য তেল দিয়ে দিল। আজকের আলু ভাজিটা আম্মু করছে, তো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল। বাটা, জিরা বাটা, ধনা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ লবণ মরিচ সহকার সব রকমের মশলা ভালো করে কষিয়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিল। বাবু লবণ হয়েছে? লবণ হয়েছে? রায়ন বাবু লবণ চাকলো আজকে তরকারির। কি খবর মিম? হয়নি এখনো ভাজি। মুরগির এটা একটু লবণ দেখে নাও ঠিক হলো কিনা। এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, দেখো এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বাহ, সুন্দর কালার আসছে গো। তো এখন একটু লবণ দেখে নিই। বৃষ্টি আমার গায়ে পড়তে লাগলো মিম। খুব জোরে বৃষ্টি আসার আগে রান্নাগুলো নামিয়ে নিতে হবে। আর একটু লবণ লাগবে, একটু দিয়ে দাও। তো বন্ধুরা দুইটি রান্না প্রায় শেষ, এগুলো এখন নামিয়ে নেবো। আর বৃষ্টিও চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন, এ কারণে তাড়াতাড়ি নামিয়ে নেবো। তারপরে এখন আমরা আনারস কেটে খাবো, তারপরে আবার পরে ভাত খাবো। গোসল টোসল করে সব কাজ করা হলে তারপরে খেতে বসবো। বন্ধুরা আমাদের রান্না বান্না শেষ, এই আনারসটা এখন কাটবো। আব্বু কালকে বাজার থেকে আনারসটা নিয়ে এসেছিল। ভাইয়া দেখো কত পাখি, বকদুর। বিসমিল্লাহ। বাবুক দাও ওটা, বাবু বলে ওটা ইয়া করে বলে যা দিবে। গাছ লাগান পড়বে বাসান। এবারে স্লোগান কি বাবু? কিয়ান আনারস গাছ লাগান, আনারস বেশি করে খান। এই তো দেখুন
তো এখন আনারস গুলো কেটে নেবো আমি, তারপরে সবাই একসাথে খাবো। তুমি লবণ দিয়ে একটু মাখে নাও, খেতে ভালো লাগবে না। হ্যাঁ, মিষ্টি আছে মিম? হ্যাঁ, পাকে গিয়েছে। তাই একবার সেরকম টকটকে। খেয়ে দেখো। হ্যাঁ, আসো আসো, বসো বসো। বিসমিল্লাহ। ভালো লাগছে মিম? আব্বুর কয়েকদিন ধরে জ্বর, এই কারণে আব্বু আনারস কিনেছে। তো আনারস খেলে জ্বর ভালো হয়ে যায় আর মুখে স্বাদ আসে। আপনাদের রায়হান বাবু দেখো। আনারস খাবে। আমাদের রান্না শেষ হওয়ার সাথে সাথেই আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টির পরিমাণটা একটু বেশি। আপনারা বৃষ্টি দেখে বুঝতে পারবেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর টিনের সালে বৃষ্টিগুলো পড়ার কারণে চারিদিকের কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবে কয়েকদিনের মধ্যে আজকে বৃষ্টির পরিমাণ একটু বেশি। রান্না শেষ, আমরা সবাই খেতে বসে গেলাম। আমি, মিমের আম্মু। কিন্তু রায়হান বাবু আমাদের সাথে খেতে বসতে পারলো না, কারণ বৃষ্টি আসছে আর রায়হান বাবু ঘুমে গেছে। আমাদের রান্নার পরপরই ব্যাপক বৃষ্টি, এখনো বৃষ্টি হচ্ছে বাইরে। দেখুন জানলা দিয়ে দেখা যাচ্ছে, ওই যে এতই বৃষ্টি, তাই না মিম? ভাজা নিয়ে খেতে বসে গেলাম। খেয়ে দেখি প্রথমে আলু ভাজি। বিসমিল্লাহ। প্রথমে ভাজি, আমিও তো ভাজি নিছি প্রথমেই। বিসমিল্লাহ। আজকে খাওয়ার পরে দই আছে মিম। তো মিম দেখো তো মাংসগুলো কেমন হয়েছে আজকে। হ্যাঁ, এত সুন্দর কালার আসছে, তাই না মিম? হ্যাঁ। সুন্দর একটা কালার চলে আসছে। আশা করি খাইতে হয়তো অনেক ভালো লাগবে। আরো বেশি করে ভালো হয়েছে? সেরকম লাগছে। মিম, লবণ ঝাল কেমন হয়েছে? লবণ ঠিকই আছে, কিন্তু একটু ঝাল বেশি হয়েছে। ওই যে পরে ঝাল দেওয়া হয়েছে, আবার পরে একটু ঝাল দেওয়ার কারণে ঝালটা একটু বেশি হয়েছে। না, ব্রয়লার মুরগি একটু ঝাল লবণ একটু ইয়ে হলে ভালো লাগে, হ্যাঁ। চটমটে হলে। দইটা এটা খোলো। তো বন্ধুরা, আজকের এই ব্রয়লার মুরগির মাংসের ভুনা আর তার সাথে আলুর ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।